বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে কার না ভালো লাগে। আর বৃষ্টি যখন হয় তখন কিন্তু আমরা সবাই চা কিংবা ভাজা পোড়া এগুলা খেতে খুবই পছন্দ করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মজাদার একটা নাস্তা রেসিপি। আশা করি আজকের এই নাস্তাটি অর্থাৎ আলুর রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। শুধুমাত্র একটি ডিম দিয়ে কিভাবে এত মজাদার নাস্তা তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি 250 গ্রাম থেকে একটু বেশি আলু নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ পরিমাণ, গরম মশলা 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের মশলা 1 প্যাকেট থেকে একটু কম, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। আপনারা চাইলে এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। আমি ধনিয়া পাতাটা হাতের কাছে ছিল না, তাই ব্যবহার করি না। চাইলে পুদিনা পাতাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তার পরিবর্তে আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে। এখানে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমটাকে এখন কেটে 8 টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে টুকরো করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। অবশ্য তেল না মাখালেও চলে, যেহেতু ঘি দিয়েছি। ঘি না দিলে হাতে অবশ্যই তেল মাখিয়ে নেবেন। এখান থেকে অল্প অল্প করে একটু যে আলু ভর্তাটা তৈরি করেছিলাম সেই ভর্তাটা দিয়ে এবার একটা ডিমের টুকরো দিয়ে এটাকে আমি ভালোভাবে বল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে গোল কিংবা লম্বা যে কোনো আকার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলো ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। এভাবে 1 ঘন্টার জন্য রেখে দিয়ে তারপরে আপনারা যে কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগের মধ্যে ভরে রেখে দিতে পারেন 1 থেকে 2 মাসের জন্য। আমি এখানে আগে থেকে বেসনটা গুলিয়ে রেখেছিলাম। বেসনের মধ্যে চুবিয়ে আগে থেকে তেলটাও গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। একে একে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। আর খুব সহজ এবং ঝটপটে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। আশা করি এই নাস্তাটা আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই নাস্তাটা কেমন হলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।